আসসালামু আলাইকুম। কেমন হয়? ৳১৫,০০০ ফোনে যদি থাকে 144 হার্টজের একটি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 778 5G, 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর থাকছে ৫০০০ mAh ব্যাটারি, তাহলে কেমন হয়? এই সবকিছুই আপনারা পেয়ে যাবেন Realme 9 5G Speed Edition বা Realme 9 SE তে। ফোনটি লঞ্চ করা হয়েছে আজ থেকে প্রায় ২ বছর আগে। ২ বছর পর এই ফোনটি বাংলাদেশি মার্কেটে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন ৳১৫,০০০ ভিতরে। সো কাদের জন্য এই Realme 9 SE তা জানতে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ টেকডট থেকে। সো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং যে বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটি খুবই সিম্পল এবং কি খুবই সুন্দর লাগে আমার কাছে। তাছাড়া এই ফোনটি সামনে থাকছে গ্লাস, সাইডে এবং কি পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। আর এই ফোনটির ওজন হলো মাত্র ১৯৯ গ্রাম। সো যার ফলে আপনারা এক হাতে এই ফোনটি ইজিলি ইউজ করতে পারবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD একটি 144 হার্টজের একটি ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হলো 600 নিটস। 600 নিটস পিক ব্রাইটনেস হওয়া সত্ত্বেও আমরা আউটডোরে এই ফোনটি ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা পাইনি। তাছাড়া এই ফোনটির রেজুলেশন হলো 1080x2412 পিক্সেল। সো ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে IPS LCD ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ফোনটির ডিসপ্লে খুবই ভালো লেগেছে, যদিও AMOLED ডিসপ্লে হলে বেশি ভালো হতো। ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স বা UI নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে Android 13 উইথ Realme UI 4.0। UI নিয়ে তেমন কিছু বলা নেই, খুবই ক্লিন একটি UI। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটারের Qualcomm Snapdragon 778G একটি প্রসেসর। তাছাড়া থাকছে এখানে 6GB এবং কি 8GB দুইটি ভেরিয়েন্ট উইথ UFS 2.2 স্টোরেজ। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ডে টু লাইফে ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ফাস্ট। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। যদি আপনি একজন মিডিয়াম ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটিতে তেমন কোনো প্যারা খাবেন না। আর গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে আপনার সব ধরনের গেম খেলতে পারবেন মিডিয়াম সেটিংয়ে। সো আপনি যদি একজন মিডিয়াম গেমার হয়ে থাকেন তাহলে ঠিক আছে, যদি একজন হেভি গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটি থেকে তেমন একটা ভালো গেমিং পাবেন না। নেক্সট কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ, তাহলে এই ফোনটির ক্যামেরা, যেখানে থাকছে 48 মেগাপিক্সেল মেইন সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর আর থাকছে 16 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps রেকর্ড করা যাবে ভিডিও। তাছাড়া 1080p-তে 30, 60, 120 fps পর্যন্ত স্লোমো ভিডিও করতে পারবেন। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটি ছিল অ্যাভারেজ কোয়ালিটি। ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ভালোই ছবি পেয়ে যাবেন দিনের বেলা। ছবিতে যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে, কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস মোটামুটি ভালোই ছিল। আর রাতেও পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, খারাপ না বলতে গেলে। তাছাড়া থাকছে এই ফোনটিতে ক্যামেরা টু API, তার মানে আপনারা এই ফোনটিতে জিক্যাম ব্যবহার করতে পারবেন। আর জিক্যাম ব্যবহার করে এই ফোনটি থেকে খুব ভালো ভালো ছবি পেয়ে যাবেন আপনারা, বিশেষ করে সেলফিতে। তাছাড়া ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি আর থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটি থেকে ইজিলি আপনারা একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো আপনার বাজেট যদি হয়ে থাকে ৳১৫,০০০ ভিতরে আর আপনি একটি অলরাউন্ডার ফোন খুঁজতেছেন, তাহলে আমার মতে Realme 9 SE বা Realme 9 5G Speed Edition এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। সো পরবর্তী কোন ফোনের রিভিউ চান তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের সাথে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ টেকডট থেকে। আল্লাহ হাফেজ।